পাঁজা পরিবারের কাছে ভোট চাইতে গেলেন তাপস। উত্তর কলকাতার ভূমিপুত্র অজিত পাঁজা পরিবারের অত্যন্ত ঘনিষ্ঠ তাপস রায় এবার বিজেপির প্রার্থী। পাঁজা পরিবারের ছেলে বললেন, বলছি যে সেখানে কখনো কি মানে ভেবেছিলেন যে তাপসদা প্রার্থী হওয়ার পর আসবেনই এখানে? তাপসদা আসলে যখনই আমরা কোনো সামাজিক এতে দেখা হয়েছে, ধরুন ক্যালকাটা ক্লাবে বা যেখানে হোক আমাদের কোনো পারিবারিক এতে, উনি কিন্তু নিজে উঠে আসছেন এত বড় মাপের মানুষ হয়ে। মানে ওয়্যার আই শুড গো হি ইউজ টু কাম। তা এটা এক্সপেক্টেড ছিল, কেন একটা আমার বাবা বলতেন পারফেক্ট জেন্টলম্যানের বিহেভিয়ার এরকমই হয়। তো হি ইজ আ পারফেক্ট জেন্টলম্যান। ভোট কি যাবে পাঁজা পরিবারের? একটা আমরা তো ওনার ভীষণ শুভানুধ্যায়ী, আর উনি আমাদের এত আশীর্বাদ করেন, একটা ফাদার ফিগার, আমাদেরও কিছু কর্তব্য আছে। বেশ, থ্যাংক ইউ। তাপস রায়ের ব্যবহার এবং আবেদন অমায়িক, তার দাবি অগ্রাহ্য করব কিভাবে। তাপস রায়ের কথাতেই তার রাজনৈতিক গুরু প্রয়াত সাংসদ অজিত পাঁজা। তার এবারের লোকসভা নির্বাচনে কলকাতা উত্তরের বিজেপি প্রার্থী তাপস রায় এবার অজিত পাঁজার বাড়িতে গিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করলেন। গিরিশ পার্কে পাঁজা পরিবারের বাড়িতে বুধবার যান তাপসবাবু, কিন্তু সেই বাড়িতে গিয়ে শুধু শ্রদ্ধা জ্ঞাপন নয়, প্রার্থী হিসেবে ভোটও চাইলেন তাপসবাবু। তাপসবাবুর আচরণে মুগ্ধ পাঁজা পরিবার। তার সেই ভোট চাওয়ার সময় খোদ রাজ্যের মন্ত্রী শশী পাঁজা এবং চিকিৎসক প্রসূন পাঁজার পরিবারের ছেলে চিকিৎসক অরিন্দ্রজিৎ পাঁজার রীতিমতো বিস্ফোরক মন্তব্য করলেন তাপসবাবুর সামনে। মজুমদারকে বলুন একটু ফোকাস থেকে তার বালুরঘাটটা দেখতে, কিংবা ওনার নেতা বলেছে না বেলুঘাট কিংবা ওই বালুঘাট, এই যেটা সেটাকে দেখতে বলুন। এই সেকেন্ড ফেজেতে কিন্তু বর্তমান সভাপতি কিন্তু প্রচন্ড প্রেসারে আছে, সেটা দেখে নিতে হবে। আচ্ছা, দেব বলছেন, মানে দেব তো ওখানে প্রচার করতে গেছেন, সুকান্ত বলছেন যে দেব প্রচার করা মানে আমারই প্রচার করা। বিপ্লব মিত্র আজ দেবের সঙ্গে থাকবেন কিনা জানি না, ওর প্রচার করা মানে আমাদেরই প্রচার। এটা ভারতবর্ষে তিনি একজন সাংসদ হিসেবে যেতে চাইছেন সুকান্ত বাবু পার্লামেন্ট। ভারতবর্ষের যে অনেক সমস্যা রয়েছে, সেই সমস্যা নিয়ে তিনি কি বলছেন, এইগুলো পাড়ার এই ঝগড়ার মধ্যে কেন তিনি নামছেন? এটা সংসদের লড়াই, অনেক বড় বড় বিষয় নিয়ে লড়াই। বেকারত্ব নিয়ে কোনো সমাধান আছে কিনা, পেট্রোল ডিজেল নিয়ে কোনো সমাধান আছে, কৃষকদের আয় দ্বিগুণ তো হয়নি, আত্মহত্যা হচ্ছে, এগুলো নিয়ে তিনি বলুক। এই ছোট ছোট পাড়ার লড়াইতে উনি জড়িয়ে যাচ্ছেন কেন? দিদি, অজিত পাঁজার ভাই রঞ্জিত পাঁজার ছেলে অরিন্দ্রজিৎ পাঁজা বলেন, তাপসবাবু আমার বাবার মতো, ছোটবেলা থেকে দেখে আসছে। আমার পরিবারের প্রতি তাপস রায়ের ব্যবহার অত্যন্ত অমায়িক, আমার পরিবারের সদস্যের থেকে পৃথক নয়, তাই তাপস রায়ের আবেদন অগ্রাহ্য করব কিভাবে। তাপস রায়ের ব্যবহার বা ভোট চাওয়ার আবেদনকে অগ্রাহ্য করা সম্ভব নয়। স্বাভাবিকভাবেই খোদ মন্ত্রীর বাড়ির ছেলের এই বক্তব্য বিজেপি প্রার্থী তাপস রায়কে অনেকটাই অক্সিজেন যোগাবে বলে মনে করছে রাজনৈতিক মহল, যেখানে নিজে তিনি একজন বিশিষ্ট চিকিৎসক, পাশাপাশি তৃণমূল মন্ত্রীর বাড়ির ছেলে। সেখানে তাপস রায়কে এভাবে ভোট নিয়ে আশ্বস্ত করা শাসক দলকে কিছুটা হলে অস্বস্তির মধ্যে রাখল। 250 চিত্তরঞ্জন এভিনিউর বাড়ি, এটা একটা মন্দির। গণপতি বাজা এরা বিশ্ববিখ্যাত ডার্মাটোলজিস্ট ছিলেন। প্রফেসর ডক্টর রঞ্জিত পাঁজা বিশ্ববিখ্যাত ডার্মাটোলজিস্ট, তার সুযোগ্য পুত্র আমাদের বাদশা ডাক্তার অরিন্দ্রজিৎ পাঁজা। আমি এখানে এসেছি স্যারকে, প্রফেসর ডক্টর রঞ্জিত পাঁজাকে আমার শ্রদ্ধা জানাতে, বাদশাকে কাছ থেকে শুভেচ্ছা নিতে, এবং বৌদির সঙ্গে বাদশা কথা বলিয়ে দিলেন। বৌদিকে প্রণাম জানালাম, মিসেস পাঁজাকে, এবং তিনি আমাকে আশীর্বাদও জানালেন। প্রফেসর ডক্টর রঞ্জিত পাঁজা আপনারা জানেন যে তিনি সাংসদও ছিলেন বেশ কয়েকবার। তো সুতরাং এই সমস্ত প্রণম্য মানুষের, তাদের কাছে আমি আমার শ্রদ্ধা জানাবার জন্যই এসেছি। ব্যুরো রিপোর্ট, দুর্নিবার বাংলা নিউজ।